নতুন বাংলাদেশে আমাদের নতুন তরুণ তরুণী ভাই ও বোনেরা, আপনারা কারো কেউ বিপদে পড়লে তাকে নিয়ে আপনারা মজা নেন, আপনারা হাহারিয়ে দেন, আপনারা দুঃখ প্রকাশ করেন না। কিন্তু আপনারা কি জানেন এই কন্টেন্ট ক্রিয়েটর আলামিন, সম্ভবত তার নাম, আমি প্রায় সময় তার ভিডিও চোখের সামনে আসে, সে কিন্তু খারাপ কোনো ধরনের ভিডিও তৈরি করে না, সে ফানি ভিডিও তৈরি করে, আপনাদেরকে মজা দেয়, আপনারা সেটা দেখেন, আপনারা সেটা শেয়ারও করেন। কিন্তু আপনারা কি জানেন এই ব্যক্তিটা খুবই দরিদ্র একজন লোক। সে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করে যে টাকাটা ইনকাম হইতো, প্রচুর টাকা সে গরিব অসহায় মানুষদের দান করত, আর সেটা প্রকাশ্যে কারো সামনে না, কখনো তিনি মিডিয়াতে অথবা কাউকে যে দান করছে সেটা প্রকাশ করতো না। তিনি গোপনভাবে বিভিন্ন জায়গায় টাকা দান করত। আর সেটা আমি কিভাবে জানি, সেটা আমিও জানি, আপনারা অনেকে দেখে ফেলছেন। এই ব্যক্তিটাকে নিয়ে একবার সাংবাদিকে একটা প্রতিবেদন তৈরি করে, আর সেখানে তার গল্পটা সেখানে তুলে ধরে। আর ওই দিনে আমি জানতে পারি এই ব্যক্তিটা যে টাকাটা কামাই করে, প্রচুর টাকা সে কামাই করছে, এবং প্রচুর টাকা সে সাধারণ জনগণ যারা গরিব অসহায় মানুষ তাদেরকে গোপনে দান করত। সে একটা ফানি ভিডিও তৈরি করতে গেছে, যেভাবে হোক একটা দুর্ঘটনা ঘটে গেছে, তার পুরো শরীরটা পুড়ে গেছে, সে এখন কাতরাচ্ছে। সে কিন্তু একজন রেমিটেন্স যোদ্ধা, সে প্রবাসী না, সে আমরা হয়তো বা প্রবাসী, আমরা এখানে প্রবাস থেকে রেমিটেন্স হিসেবে আমরা যারা প্রবাসীরা আছি সবাই আমরা একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। কিন্তু সে তো বাংলাদেশে, সে কন্টেন্ট তৈরি করে, সে বাংলাদেশে থেকেও সে একজন রেমিটেন্স যোদ্ধা। যেভাবে হোক সে ইনকাম করে, তাও আবার ফানি ভিডিও তৈরি করে, খারাপ কোনো ধরনের ভিডিও তৈরি করে না, দেশের মধ্যে কোনো ধরনের উশৃঙ্খল ভিডিও তৈরি করে না। সে মজার ছলে সে বিভিন্ন ভিডিও তৈরি করে, আর সেটা ছোট থেকে বড় সবাই দেখে, দেখার মতো, এবং সবাই এনজয় করে। কিন্তু তার এই দুঃসময় আপনারা তাকে নিয়ে মজা নিচ্ছেন, অনেকে বিভিন্ন ধরনের ফোর্স করতেছেন। আপনি কি একবার চিন্তা করছেন যদি সে আপনার ভাই হইতো অথবা আপনার আত্মীয় স্বজন যে কোনো একজন সদস্য হইতো, তাহলে তখন আপনি কি করতেন? তখন কি আপনি এই ধরনের মজা নিতেন? আর এই ব্যক্তিটা যেহেতু একজন রেমিটেন্স যোদ্ধা, প্রচুর ডলার কিন্তু সে কামাই করছে, দিন থেকে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ইনকাম করা শুরু করছে, সে কিন্তু প্রচুর টাকা ইনকাম করছে, তাহলে সে একজন রেমিটেন্স যোদ্ধা। আর কথা হচ্ছে, যারা বাংলাদেশে আপনারা কন্টেন্ট ক্রিয়েটররা আছেন, বড় বড় সেলিব্রিটির ভাই বোনেরা আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই একটা কথা, তার পাশে দাঁড়ান, তাকে সহায়তা করুন, তাকে আর্থিক হোক মানসিকভাবে হোক যেভাবে হোক তার পাশে দাঁড়িয়ে তাকে সুস্থ করে তুলুন। আর সরকারের জায়গা থেকে তো এখন কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হবে না, কারণ সরকার তো এখন নিজেরাই আছে ব্যস্ত কিভাবে খাওয়া দাওয়া করবে। সে কিন্তু সাধারণ একটা কন্টেন্ট ক্রিয়েটর না, সে কিন্তু ভালোই টাকা ইনকাম করে, তার কারণে কিন্তু বাংলাদেশের রেমিটেন্স আসতো। বাংলাদেশের সরকারেরও উচিত ছিল বর্তমানে যিনি দায়িত্বে আছে তাকে দেখাশোনা করার, কিন্তু তারা তো করবে না। তারা নিজেরাই তো যা পাচ্ছে তা তো তাদের হচ্ছে না, আরও লাগবে, সেখানে অন্যদেরকে কিভাবে দিবে? যে সকল ভাই বোনেরা যারা দেশে প্রবাসে আছেন তার পাশে দাঁড়ান, তাকে সুস্থ করে তুলুন। সে কিন্তু ভালো একজন মানুষ, ভালো একজন মনের মানুষ। আশা করি বুঝতে পারছেন, তার এই বিপদে কেউ মজা নেবেন না, সে একজন বাংলাদেশি। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।